দেখো ভিডিওটা দেখে এতক্ষণ তোমরা সবাই বুঝে গেছো এই ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আমি চলে গেছিলাম এই বছর দোল পূর্ণিমাতে সুন্দরবনে। দোলে কদিন ছুটি ছিল আর পড়াশোনার দিক থেকেও আমি দুদিন ছুটি নিয়েছিলাম আর সোজা চলে গেছিলাম কিন্তু সুন্দরবনে আমাদের নিজেদের রিলেটিভ থাকে, সেইখানেই আমরা ঘুরতে গেছিলাম। প্রায় 6 বছর বাদে এবার আমি কিন্তু গেছিলাম। তো গিয়েই কিন্তু আমরা হট্টগোল করে শুরু করে দিলাম। এই বছর আমরা ভাবলাম যে যখন দোলের সময় চলে এসেছি তখন কেন না আমরা নিজেরাই একটা ছোট্ট করে বুড়ি বানিয়ে নেড়াপোড়া করি। আর নেড়াপোড়ার জন্য যে কলা পাতাগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা একদম বাড়ির সামনে পাশেই গাছ থেকে পেয়ে গেছিলাম। আমাদের শহরে কি হয়, যদি আমরা বুড়ি বানাই তার জন্য কলা পাতা কিন্তু আমরা কোথাও পাই না, তাই সুপারি পাতা দিয়ে এটা ওটা দিয়ে আমরা মোটামুটি বুড়ি বানিয়ে সেটা আমরা রেডি করার চেষ্টা করি। কিন্তু এখানে কিন্তু গ্রামে সেই সুবিধাটা আছে, সামনেই তোমরা সব রকম সুবিধা পেয়ে যাবে। পুকুরে মাছ আছে, জমিতে ধান আছে এবং সবজি চাষ করে, আর সব রকম সুবিধা এখানটাতে পাওয়া যাবে। তো এখানটাতে বুড়ি বানানো তো আমাদের হয়েই গেল দেখতে পেলে। এইবার হচ্ছে বুড়ির মাথাটা বানাবো, কারণ এখানকার মানুষরা বুড়ির ঘর বানিয়ে তাতে আগুন দেয়। কিন্তু আমরা শহরে যেহেতু থাকি আমাদের একটু নিয়ম কারণ হয়তো এদের থেকে একটু আলাদা। আমরা কিন্তু কলাপাতা দিয়ে প্রথমে বুড়ি বানাই আর তারপরে কিন্তু একটা হাঁড়িতে সুন্দর করে নাক মুখ এঁকে তারপরে কিন্তু আমরা সেই বুড়িটার মাথাতে পরিয়ে দিই। ক্রিমিনাল সব সময় হাতের মধ্যে হেসো নিয়ে ঘুরে বেড়ায়, যাকে পাবে তাকে কুপাবে। এই কত মানুষ, দেখো কোথা থেকে আসছে এরা সব কত মানুষ কোথা থেকে আসছে। গ্রামে কিন্তু ঘরবাড়িগুলো অনেকটা দূরে দূরে, কারণ এক একটা বাড়ি প্রায় 20 বিঘা 40 বিঘা জমির মধ্যে একটা করে যদি বাড়ি হয় তাহলে বুঝতেই পারছো কয়েকটা বাড়িঘর মিলেই কিন্তু এখানে এক একটা করে গ্রাম তৈরি হয়। কিন্তু আমাদের শহরে কি হয়, একদম গায়ে গায়ে লাগোয়া ঘরবাড়ি থাকে, কেউ কারোর আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তে পারি। কিন্তু এখানে একেতেই সুন্দরবন, এখানে কিন্তু সর্বদা বাঘের ভয় কম বেশি মানুষের মধ্যে কিন্তু থেকেই থাকে। আর আমার তো ওখানে গেলে পরে ভীষণ ভয় লাগে, ইভেন আমার মাও পর্যন্ত আমাকে বারণ করে সুন্দরবন যাওয়ার জন্য। কিন্তু কি করবো বলো, জায়গাটা এতটাই সুন্দর যে খুব ভালো লাগে। তো শেষমেশ দেখো একটা হাড়ির মাথায় আমি চুন দিয়ে সাদা রং করে নিয়েছিলাম, আর তারপরে কি দিয়ে নাকমুখ আঁকবো, এখানে কয়লা খুঁড়িকাটি কিছুই পাচ্ছিলাম না, তাই আলতাটাকে দিয়ে সেটা দিয়ে কিন্তু বুড়ির মাথা আমি বানিয়ে নিয়েছিলাম। আর এটা ছিল একটা খেজুর গাছের হাড়ি। তো মিষ্টির হাড়ি যেগুলো হয় সেগুলোতে বেশ মুখ আঁকতে সুবিধা হয়। প্রথমে এখানে আমি ঠোঁটটা এঁকেছিলাম, তারপর ভাবলাম যে না, মুখটা তো এইভাবে করলে হবে না, মুখটাতে তো আমাকে সোজাভাবে বসাতে লাগবে, তাই পরে আবার এইদিকে মুখ করে বসিয়েছি। আর এই যে দূরে দেখতেই পাচ্ছ এইখানটাতেই কিন্তু আমরা বুড়িকে পুরাবো, এখানটাতেই কিন্তু বুড়িকে পুঁতি দিয়েছি। বুড়ি বলতে আমরা তো বলি হোলিকা দহন, তো এখানে হোলিকা দহনের জন্য এটা বানানো হয়। আর তারপর আমি মাথাটাকে এখানে বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করছিলাম কখন পূর্ণিমার চাঁদ পুরোপুরি উঠবে আর কখন আমরা এই বুড়ির মাথায় কিন্তু ফাটাবো আর আগুন জ্বালিয়ে দেবো। তো এখানটাতে দেখো আমি একাই মোটামুটি যতটুকু পারলাম হাঁড়িটাকে বসিয়ে দিয়েছিলাম। আর অপর দিকে হালকা হালকা সন্ধ্যা হতে চলেছে, তাই আমি ঘরে চলে গেছিলাম। আর ঘরে গিয়ে এখানটাতে রসুন ছুলছিলাম, কারণ আমরা কিন্তু শহরের মানুষ হয়েও এই দিনটাকে কিন্তু পালন করি। আর যখন আমরা হোলিকা দহন করি, হোলিকা দহন করার সময় আমরা আলু পুড়িয়ে দিই, টমেটো পুড়িয়ে দিই, সেটাকেই কিন্তু আমরা আনন্দ সহিত মাখা করে কিন্তু খাই। কিন্তু সুন্দরবনের মানুষরা নাকি এটা করেই না, ওরা জাস্ট হোলিকা দহনের দিনকে একটা বুড়ির ঘর বানায় আর বুড়ির ঘরটাকে বানিয়ে সেটাকে আগুন দেয়, কিন্তু সেটাকে যেটা মানুষের আকৃতি দিতে হয় সেটা কিন্তু ওরা করে না। তো দেখো এখানে গাছের তেঁতুল, গাছের টমেটো সবকিছু ছিল গাছের। তো এখানে আমাদের পূর্ণিমার চাঁদ উঠে গেছে আর এইবার কিন্তু আমরা হোলিকা দহন করতে চলে এসেছি। তো এখানে এতটাই হাওয়া দিচ্ছিল যে আমি কিন্তু ধূপকাঠিটা ধরাতেই পারছিলাম না। ও বলছিল যে দাও ধূপকাঠিটা আমি ধরিয়ে দিই, কিন্তু আমি বললাম যে না আমি ধরাচ্ছি। তো শেষমেশ আমি আর পারলামই না, তারপর আমি ওকে দিয়ে দিলাম যে নাও তুমি ধূপকাঠিটা ধরিয়ে দাও। কারণ আমরা হোলিকা দহন করার আগে তার সামনে কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে তারপরে কিন্তু আমরা প্রসাদ হিসাবে বাতাসা নকুলদানা ফল কেটে তাকে পুজো করি, তারপরেই কিন্তু হোলিকা দহন করি। আর হোলিকা দহনটা কিন্তু এইবার আমিই করলাম, কারণ ওরা সবাই বলছিল যে আমার অনুপ্রেরণাতে যেহেতু এটা তৈরি করা হয়েছে তাই আগুনটা যাতে আমিই দিই। তো দেখো বলতে বলতে এখানে কিন্তু আগুন ধরে গেছে। আর বিশ্বাস করবে না, এখানে কিন্তু আগুন ধরে কি পরিমাণে হাওয়া দিচ্ছে, এটাও কিন্তু ফুলকিগুলো উড়লে কিন্তু একটা ভয়ানক দুর্ঘটনাও এখানে ঘটতে পারে। কারণ এখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতেই কিন্তু ধানের গোলা রয়েছে আর গরুদের খাওয়ানোর জন্য কিন্তু বিচুলির ঢেলা ফেলে রাখে। তো সেই ফুলকিগুলো যদি যায় তাহলে কিন্তু আগুন ধরে বিপদ ঘটতে পারে। তো তারপর সবার শেষে কিন্তু বুড়ির মাথাটাকেও আমি ফাটিয়েছি। আর এইবার আমি মিস্ত্রি দিয়ে যে পুজো দিয়েছিলাম, মিস্ত্রিগুলো প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। তার
তারপরে কিন্তু সোজা চলে গেছি আলু কাবলি মাখানোর জন্য। আর তোমরা আগের ভিডিওতে তো আমাকে দেখেছোই যে আমি কিন্তু মাখামাখিতে একদম এক্সপার্ট। তো এখানে ওরা সবাই মিলে আলুটাকে আমি সেদ্ধ করেছি, ওরা আলুটাকে একটুখানি কেটে দিয়েছিল কারণ আলুগুলো খুব ছোট ছোট ছিল, বাড়ির জমির আলু ছিল বলে। তো তারপরে এখানে আলুটাকে কাটার পরে এই যে গাছে সম্পূর্ণ গাছের পাকা তেঁতুল সেটা দিয়েই কিন্তু কাত বানানো হয়েছিল। আর এখানটাতে আমি ভাজা মশলা কিছুটা দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলোও কিন্তু জমির ছিল, মানে এখানে কোনো জিনিস তোমাকে বাজার থেকে কিনে আনতে হবে না, এখানে সপ্তাহে একদিন করে হাট বসে। তো হাটের থেকে যে যার মতন করে জিনিস কেনে, কিন্তু বাড়িতেই কিন্তু এখানে শাক সবজি এমনকি মুরগির মাংস টাংস সব বাড়িতে যেগুলো পোষা হয় সেগুলো দিয়েই কিন্তু এরা খাওয়া দাওয়াটা করে। বাইরের জিনিস কিন্তু খুব কমই হয়, একদিকে ভালো বলতে পারো কারণ কোনো জৈব মানে রাসায়নিক সার তো কোনো ব্যবহার করা হয় না, বাড়িতেই গোবর আছে সেই গোবর সার দিয়েই কিন্তু তৈরি হয়। তো বলতে বলতে দেখো এখানে আলু কাবলি মাখা কিন্তু হয়ে গেছে। আর আজকে গাছের থেকে কলা পাতা কেটে নিয়েছিলাম কারণ একদম প্রপার গ্রাম্যভাবে কিন্তু আলু কাবলি মাখাটা করেছিলাম। তো দিয়ে বললাম যে দেখো তোমরা টেস্ট করো কেমন হয়েছে। তো সবাই মিলে টেস্ট করছিল আর আশেপাশে কিন্তু অনেক লোক হয়ে গেছিল কারণ তাদের কাছে এটা নাকি একটা নতুনত্ব যে বুড়ি পুড়িয়ে তারপরে আলু কাবলি মাখা খাওয়া হয়, সেটা কিন্তু ওরা করে না, যেটা আমি গিয়ে এবার করেছি। ভীষণ আনন্দ করে হোলির দিনটা কাটিয়েছিলাম। এটা হচ্ছে আজকে হচ্ছে তোমার পূর্ণিমার রাত, তো হোলির আগের দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি, খুব সুন্দরভাবে আনন্দ করেছি। এরপর পরপর তোমরা সুন্দরবনের ব্লগ আরও দেখতে পারবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, প্লিজ একটা লাইক করো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেক ভালো লাগবে। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, টাটা।